প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগতম জানাচ্ছি মোবাইল সার্ভিসিং ট্রেড থেকে। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ইউসেফ রাজশাহী টেকনিক্যাল স্কুলের মোবাইল ফোন সার্ভিসিং ট্রেড থেকে আমি মীর আনোয়ার হোসেন সবাইকে জানাই শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মোবাইল ফোন সার্ভিসিংয়ের এসএমডি ডিভাইস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা লাইক ও শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক আজকের অনলাইন ভিত্তিক মোবাইল সার্ভিসিং ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা যা শিখেছিলাম তা নিয়ে আমরা আলোচনা করি। মোবাইল ফোন সম্পর্কে ধারণা, মোবাইল ফোন কি, এই সম্পর্কে আমরা শিখেছিলাম। মোবাইল ফোন একটি ভ্রাম্যমাণ টেলিফোন অর্থাৎ তারবিহীন টেলিফোন যোগাযোগ ব্যবস্থা। আরও শিখেছিলাম মোবাইল ফোন সার্ভিসিংয়ে ব্যবহৃত হ্যান্ড টুলসগুলির নাম ও ব্যবহার, মেজারিং টুলসগুলির নাম ও ব্যবহার। মোবাইল ফোন সার্ভিসিংয়ে বিভিন্ন ধরনের হ্যান্ড টুলস ব্যবহার করা হয়, যেমন সোল্ডারিং আয়রন, স্ক্রু ড্রাইভার সেট, হট এয়ার গান, ডিসি পাওয়ার সাপ্লাই ইত্যাদি। মেজারিং টুলসের মধ্যে আছে অ্যাভোমিটার, ডিসি পাওয়ার সাপ্লাই ইত্যাদি। তো আজকে আমরা যা শিখব, এসএমডি ডিভাইস সম্পর্কে জানতে পারবো, এসএমডি ডিভাইসের মান ও নাম্বার সম্পর্কে বলতে পারবো, এসএমডি ডিভাইস সম্পর্কে পরিচিতি লাভ করব, বিভিন্ন প্রকার এসএমডি ডিভাইসের কাজ ও ব্যবহার সম্পর্কে বলতে পারব। তো চলো আমরা আজকের ক্লাসে যাই। এসএমডি ডিভাইস, এসএমডি ডিভাইসের পূর্ণ অর্থ সারফেস মাউন্ট ডিভাইস। এসএমডি ডিভাইস, এসএমডি ডিভাইসের পূর্ণ অর্থ সারফেস মাউন্ট ডিভাইস। মোবাইল ফোনের মাদারবোর্ডের সাথে কম্পোনেন্টগুলি লেপ্টে থাকে বলে মোবাইল কম্পোনেন্টগুলোকে সারফেস মাউন্ট ডিভাইস বলে। অর্থাৎ মোবাইল ফোনের মাদারবোর্ডের সঙ্গে এই ডিভাইসগুলো উঁচু নিচুভাবে সংযুক্ত থাকে, যা দেখতে অনেকটা পাহাড় বা পর্বতের মতো দেখায়। এই জন্য একে সারফেস মাউন্ট ডিভাইস বলে। এখানে আমরা বেশ কিছু সারফেস মাউন্ট ডিভাইসের চিত্র দেখতে পাচ্ছি। বিভিন্ন প্রকার এসএমডি ডিভাইসের কাজ ও ব্যবহার জানব এখন আমরা। এসএমডি রেজিস্টার, এসএমডি রেজিস্টারের কাজ হলো কারেন্ট প্রবাহকে বাধা দেওয়া, অর্থাৎ কোনো সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানকে নিয়ন্ত্রণ করা। রেজিস্টরের ধর্মকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। রেজিস্ট্যান্সের একক ওহম। মোবাইলে ব্যবহৃত রেজিস্টরগুলো অপরিবর্তনশীল এবং আকারে খুব ছোট, যে কারণে গায়ে মানের পরিবর্তে কোড দেওয়া থাকে। এসএমডি রেজিস্টর চেনার উপায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসএমডি রেজিস্টরের চিত্র দেখতে পাচ্ছি, যার দুই পাশে সাদা, মাঝখানে কালো, পিন দেখা যায় না। মাদারবোর্ডেও সাথেও লেফটে থাকে। অ্যাভোমিটার দ্বারা পরিমাপ করলে দুই দিকে সমান পাঠ দেয়। এর গায়ে লেখা থাকে বিভিন্ন নাম্বার এবং সংখ্যা, যেমন R47,
যদি কোনো রেজিস্টরের গায়ে লেখা থাকে তবে তার মান হবে 0.47 ওহম। আর যদি কোনো রেজিস্টরের গায়ে লেখা থাকে 4R7 তবে তার মান হবে 4.7 ওহম। আর কোনো রেজিস্টরের গায়ে যদি 47R লেখা থাকে তাহলে তার মান হবে 47 ওহম। এরপরে আসি আমরা কিলো ওহম। যদি কে 47 বা 47 লেখা থাকে তাহলে তার মান হবে 470 ওহম। বা 4K7 যদি লেখা থাকে তাহলে তার মান হবে 4.7 কিলো ওহম। আর যদি সংখ্যার পরে কে লেখা থাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রেজিস্টরের গায়ে 47 কে ওহম অর্থাৎ 47 কে লেখা আছে, তাহলে তার মান হবে 47 কিলো ওহম। আর যদি এম 47 লেখা থাকে পরবর্তী রেজিস্টরের গায়ে আমরা দেখতে পাচ্ছি, তাহলে তার মান হবে 470 কিলো ওহম। আবার 4M7 এই রেজিস্টরের মান হবে 4.7 মেগা ওহম। তো শিক্ষার্থীরা, আমরা এসএমডি রেজিস্টর সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমরা আসি এসএমডি ক্যাপাসিটর। এসএমডি ক্যাপাসিটরের কাজ হলো চার্জকে স্টোর করে রাখা, অর্থাৎ চার্জকে জমা রাখা ও প্রয়োজনে চার্জিং ও ডিসচার্জিং করা। মোবাইল ফোনে সাধারণত ট্যান্টালাম সারফেস মাউন্ট ক্যাপাসিটর ও সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়। বাজারে 4 ভোল্ট 100 মাইক্রোফ্যারাড বা 16 ভোল্ট 1.57 মাইক্রোফ্যারাড বা 20 ভোল্ট 4.7 মাইক্রোফ্যারাড ইত্যাদি বিভিন্ন মানের ক্যাপাসিটর পাওয়া যায়। সাধারণত কোনো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরে ভ্যালু লেখা থাকলেও আমরা সহজেই বুঝতে পারি যে তার মান মাইক্রোফ্যারাড, যেমন 16 মাইক্রোফ্যারাড 5 ভোল্ট। কিন্তু যদি কোনো ক্যাপাসিটরে লেটার থাকে সেক্ষেত্রে লেটারটি ভোল্টেজ ইন্ডিকেট করে ও তার পরের দুটি বা তিনটি ডিজিট ক্যাপাসিটরের মানকে ইএফ বা পিকোফ্যারাড রূপে প্রকাশ করে। ধরি কোনো ক্যাপাসিটরের গায়ে যে 325 লেখা আছে, এক্ষেত্রে যে সমান ভোল্টেজ অর্থাৎ 6.3 ভোল্ট ও 32 লক্ষ পিকোফ্যারাড বা 6.3 ভোল্ট বা 32 কিলো পিকোফ্যারাড বা 6.3 ভোল্ট 3.2 মাইক্রোফ্যারাড আমরা বলতে পারি। এসএমডি ক্যাপাসিটর কিভাবে চেক করবে? এক্ষেত্রে কোয়ান্টিটি শো করে তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটি শর্ট হয়ে গেছে, বা ক্যাপাসিটরটি শর্ট না দেখালে ওকে আছে বা ওপেন হয়ে গেছে। সাধারণত ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর অর্থাৎ যার পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত আছে, এই ধরনের ক্যাপাসিটরের ক্ষেত্রে অ্যানালগ অ্যাভোমিটারের ক্ষেত্রে ওহম রেঞ্জে রেখে পরিমাপ করলে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরলে তা শো করবে এবং পুনরায় জিরো পজিশনে ফিরে আসবে।
পিএফ এর ক্ষেত্রে ক্যাপাসিটর কোনো শো করে না, অর্থাৎ অল্প মানের ক্যাপাসিটরের ক্ষেত্রে ওহম মিটারে চেক করলে শো করে না। এরপরে আমরা আসি এসএমডি ইন্ডাক্টর। এসএমডি ইন্ডাক্টরগুলো সার্ভ ফ্রিকোয়েন্সি রেসপন্স পেতে ব্যবহার করা হয়। এদের কোয়ালিটি ফ্যাক্টর খুব বেশি হয়। এই ওয়্যার উন্ড চিপ ইন্ডাক্টরগুলোর রেজিস্ট্যান্স খুব কম হয় এবং এর কারেন্ট ক্যাপাসিটি খুব বেশি হয়। আমরা জানি সাধারণত কোনো তারের প্যাচ বা কুণ্ডলীকে ইন্ডাক্টর বলা হয় এবং এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে যখন ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় তখন তার চারিদিকে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এর সৃষ্টি হয়। তো চলো শিক্ষার্থীরা এর পরবর্তী কম্পোনেন্টে আমরা যাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি এসএমডি ডায়োড। এসএমডি ডায়োড, এই সারফেস মাউন্ট ডিভাইস এসএমডি ডায়োড রেকটিফিকেশনের কাজে ব্যবহার করা হয়। এর ভোল্টেজ ক্যাপাসিটি 50 ভোল্ট থেকে 1000 ভোল্ট এবং এদের কারেন্ট ক্যাপাসিটি হলো 1.5 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। আমরা জানি ডায়োড ব্যবহার করা হয় এসিকে ডিসিতে পরিণত করার কাজে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রনিক্স সব ধরনের কম্পোনেন্ট ডিসিতে চলে। আমরা জানি ইলেকট্রনিক্স কোনো কম্পোনেন্ট এসিতে কাজ করে না। এই এসিকে ডিসি করার কাজে ডায়োড, রেকটিফায়ার ডায়োড ব্যবহার করা হয়। এখানে আমরা বিভিন্ন ধরনের রেকটিফায়ার ডায়োড দেখতে পাচ্ছি। এই রেকটিফায়ার ডায়োডের দুইটি প্রান্ত থাকে, একটি অ্যানোড প্রান্ত, অপরটি ক্যাথোড প্রান্ত। ক্যাথোড প্রান্তে একটি সাদা দাগ থাকে এবং অ্যানোড প্রান্তে কোনো দাগ থাকে না। এরপরে আমরা আসি এসএমডি এলইডি। এলইডির পূর্ণ অর্থ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। এখানে বিভিন্ন ধরনের আমরা লাইট ইমিটিং ডায়োড দেখতে পাচ্ছি, যেমন সাদা, লাল, সবুজ, হলুদ, কমলা, নীল ইত্যাদি। এলইডি এক ধরনের লাইট ইমিটিং ডায়োড। এই এলইডিতে যখন বিদ্যুৎ সরবরাহ করা হয় তখন সে আলো উৎপন্ন করে, অর্থাৎ আলো জ্বলে। এই এলইডিগুলিকে আলো তৈরির কাজে ব্যবহার করা হয়। সাধারণত পাওয়ার সাপ্লাই সার্কিটে, ইলেকট্রনিক্স পাওয়ার সাপ্লাই সার্কিটে আমরা দেখতে পাই একটি লাল বাতি জ্বলে। এই লাল বাতির এলইডি অর্থাৎ সেই সার্কিটে পাওয়ার আছে। এছাড়াও মোবাইলের কিপ্যাডের নিচে এবং ডিসপ্লের চারিপাশে এলইডি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের এলইডি হয়ে থাকে এবং এর কালারও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এরপরে আসি আমরা এসএমডি ফিউজ। ফিউজগুলি সাধারণত কম্পোনেন্টকে রক্ষা করার কাজে ব্যবহার করা হয়। এসএমডি ডিভাইসে ব্যবহৃত বিভিন্ন ধরনের আইসি থাকে, যেগুলিকে রক্ষা করার জন্য সাধারণত ফিউজ ব্যবহার করা হয়। ফিউজগুলি বিভিন্ন প্রকার কারেন্ট লিমিটেড ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ অতিরিক্ত কারেন্ট এর ভিতর দিয়ে যখন প্রবাহিত হয় তখন ফিউজ সেই তার পরবর্তীতে যে ডিভাইস থাকে তাকে সে রক্ষা করে, অর্থাৎ সে নিজে পুড়ে তার অন্য ডিভাইসকে রক্ষা করার জন্য ফিউজ ব্যবহার করা হয়। ফিউজ প্রত্যেকটি ডিভাইসে সেফটি ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। মোবাইল সার্ভিসিংয়েও ফিউজ ব্যবহার করা হয়, যা অতি সূক্ষ্ম এবং সাদা রঙের হয়ে থাকে। এর দুই পাশে মেটাল বডি থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফিউজের চিত্র দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের ফিউজ হয়ে থাকে এবং এর
এখানে আমরা বিভিন্ন ধরনের ফিউজ এর চিত্র দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের কম্পোনেন্টে আসি। এসএমডি ট্রানজিস্টর। ট্রানজিস্টরের কাজ হচ্ছে অ্যামপ্লিফাই করা বা সংকেতকে বর্ধিত করা। আমরা জানি ছোট বা বড় সিগন্যালকে সাধারণত ছোট সিগন্যালকে বড় সিগন্যালে রূপান্তরিত করার কাজে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। ট্রানজিস্টরের তিনটি পিন থাকে: বেস, কালেক্টর এবং ইমিটর। এখানে আমরা ট্রানজিস্টরের প্রতীক চিহ্ন দেখতে পাচ্ছি এবং ট্রানজিস্টরের তিনটি পিন আমরা দেখতে পাচ্ছি। আরও কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আমাদের পরবর্তী কম্পোনেন্ট এসএমডি আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে আলোচনা করব। আইসির সংক্ষিপ্ত শব্দ, এর পূর্ণ অর্থ হলো ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ সমন্বিত বর্তনী। 1958 সালে জেমস কেলবি আইসি আবিষ্কার করেন। আইসির ভিতরে ট্রানজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর, রেজিস্টর ইত্যাদি কম্পোনেন্টকে একটি ছোট সেমিকন্ডাক্টর চিপের উপরে স্থাপন করে আইসি তৈরি করা হয়। আইসি চিপ হচ্ছে সিলিকনের তৈরি সলিড সেমিকন্ডাক্টর যা ডিজিটাল ঘড়ি, কম্পিউটার, মোবাইল, ক্যালকুলেটর ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে আমাদের ব্যবহৃত ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলি অতি ছোট আকারে হওয়ার কারণ এই আইসি। আইসি ব্যবহারের পূর্বে ইলেকট্রনিক সার্কিটগুলি ছিল অনেক বড়, কিন্তু এখন বর্তমানে ইলেকট্রনিক সার্কিটগুলি এত ছোট হয়ে গেছে যে একটি মোবাইল সেটের মধ্যে টেলিভিশন, রেডিও, ক্যাসেট প্লেয়ার অর্থাৎ MP4 প্লেয়ার, ভিডিও প্লেয়ার সবই দেওয়া সম্ভব হচ্ছে এই আইসির বদৌলতে। আইসি ডিভাইসকে ছোট করার পেছনে বড় ভূমিকা রেখেছে। অর্থাৎ আজকে আমাদের এই সহজে বহনযোগ্য মোবাইল ফোনটি আমরা ব্যবহার করতে পারছি এই আইসি চিপ তৈরির কারণে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যা যা শিখলাম, এসএমডি ডিভাইস সম্পর্কে জানতে পারলাম, এসএমডি ডিভাইসের বিভিন্ন নাম্বার ও মান সম্পর্কে জানতে পারলাম, এসএমডি ডিভাইসের পরিচিত লাভ করতে পারলাম, এসএমডি ডিভাইসের কাজ ও ব্যবহার সম্পর্কে জানতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ভিডিও অনলাইন ক্লাসটি শেয়ার এবং লাইক করতে ভুলবে না এবং কমেন্টে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাকে জানাবে। এই কোভিড-19 পিরিয়ডে আশা করি তোমরা সবাই ঘরে থাকবে এবং নিরাপদে থাকবে। আমরা সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখব। ঘরে বসে আমরা আমাদের নিয়মিত ক্লাসগুলি ফলো করব এবং শুধু আমরা নিজেরা ফলো করলে হবে না, আমাদের অন্য সহপাঠী যারা আছে তাদের মধ্যে শেয়ার করে এই অনলাইন ভিত্তিক ক্লাসকে সার্থক করব। তো আজকে এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।